আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সব থেকে বড় রাজনীতির কিতাব হিসাবে এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআনকে যারা রাজনীতির কিতাব মনে করে না, এই কোরআনুল কারীমকে এবং ইসলামের সাথে এবং রাজনীতির সাথে যারা তফাৎ করতে চায়, ফারাক করতে চায়, পৃথক করতে চায়, আমরা বলে দিতে চাই ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, ওই কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেছ কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমার ঈমান চলে গেছে। এইরকম নাস্তিককে, বিএনপির মতো একজন বড় দলকে, তাকে এই নাস্তিককে রাখার মতো আর কোনো যোগ্যতা নাই। বলেন কথা ঠিক কিনা? মুসলমানদের শাসক হয়ে এতদিন যে নেতারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছিল, আল্লাহর কসম করে বলি তারা কোরআনের শাসন চায় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কোনো কাজ তারা করে নাই। ইসলামকে তারা পছন্দ করে নাই, বিসমিল্লাহকে পছন্দ করে নাই, ইমানদারদেরকে পছন্দ করে নাই। ইসলামপন্থী যত মানুষ দুনিয়ার জমিনে তাদের ইসলাম হুকুম হাকাম মানার চেষ্টা করেছিল, এইরকম মুসলমানদেরকে এতদিন টর্চার করেছিল। এইরকম নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী শক্তি, এইরকম নেতা, সন্ত্রাসী, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর আর মানুষের হক মেরে খাওয়া নেতা এতদিন আমাদের কাতারের সামনে থাকার কারণে মুসলমানদের কপালের কোনো উন্নতি হয় নাই, মুসলমানদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। এখন সময় এসে গেছে মুসলমানরা একজন ইমানদারকে তাদের কাতারের সামনে দাঁড় করিয়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সব থেকে বড় রাজনীতির কিতাব। স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, বিএনপির ভাইদেরকে আমরা বলি, তোমরা যে আদর্শিক দল করো, তোমাদের দলটা বড় আদর্শের উপরে আছে। এইরকম নাস্তিক আর একবার দুইবার যদি এইরকম মন্তব্য করে, তোমার দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাবে। এখনই সময় এসেছে এই সকল কয়েকটা নাস্তিকের ঘাট ধরে থামাও। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে ওই সকল নাস্তিকদেরকে। ওই মির্জা ফখরুলকে আর হারুনকে চ্যালেঞ্জ করেছে যে যদি ক্ষমতা থাকে, কত বড় নেতা হইছো, কয়টা আসনের মালিক হইছো, কয়েকশো কোটি টাকার মালিক হইছো, যদি তোমার বুকের পাঠা থাকে তাহলে তুমি আমার ইসলামের আলোটাকে নিভায়ে দেখো। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের ৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। রব্বুল আলামিন বলে, মানুষেরা রে ভালো করে শোনো, ওয়া নুরিদু, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ইচ্ছা করেছি, আন্নামুন্না আলাল্লাযীনা, তাদের উপরে রহম করতে আমি আল্লাহ ইচ্ছা করেছি, নিয়ত করেছি। নাস্তুযইফু ফিল আরদি, এই ভূখণ্ডের, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনে যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহম করতে চাই, করুণা করতে চাই, দয়া করতে চাই, যাদের উপরে এতদিন নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, যাদের উপরে অন্যায় হয়েছে, যাদেরকে কষ্ট দেয়া হয়েছে, এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহম করতে চাই, করুণা করতে চাই, দয়া করতে চাই। বলেন না আল্লাহু আকবার। এবং আমি আল্লাহ আরো চাই, ওয়ানাজআলাহুম আইম্মা, যাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেতা বানাতে চাই। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে নির্যাতন করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের উপরে করুণা করতে চাই, রহম করতে চাই, আর নেতা বানাতে চাই। সর্বশেষ ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই দুনিয়ার মালিকানা, এই দুনিয়ার শাসন ক্ষমতা আমি রব্বুল আলামিন তাদের হাতেই তুলে দিতে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
সূরা কাসাস আয়াত নাম্বার 5। এটি হচ্ছে আয়াতের সরল তরজমা। আল্লাহ বলছে, আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহ ইচ্ছা করেছি, ইচ্ছা পোষণ করেছি, এই জমিনে যাদেরকে কষ্ট দেয়া হয়েছিল এতদিন তাদের উপরে আমি আল্লাহ রহম করব, তাদেরকে নেতা বানাবো, আর এই দুনিয়ার মালিকানা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। এটা আমি আল্লাহ ইচ্ছা করেছি। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এতদিন মুসলমানদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ কষ্টে রেখেছেন, নির্যাতনের শিকার করেছেন, যাদের উপরে জালিমেরা জুলুম করেছে, যাদের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াত বলেছেন যে এখন সময় এসেছে তাদের উপরে দয়া করার। সুবহানাল্লাহ। এখন সময় এসেছে তাদেরকে নেতা বানাবার, এখন সময় এসেছে এই দুনিয়ার শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিবার। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আওয়াজ দিতে হবে, ঘোষণা কার? তাফসীর ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা চোখ মেলে দুনিয়ার মধ্যে দেখবা একদল মানুষ যুগে যুগে অনেক নির্যাতন হবে, তাদের উপরে অনেক জুলুম করা হবে, তাদের মাথার উপরে অনেক মামলা চাপানো হবে, তাদেরকে সমাজের মানুষেরা দেখতে পাইবে না, তাদেরকে গালিগালাজ করবে, তাদেরকে সন্ত্রাসী বলবে, তাদেরকে রক কাটা বলবে, আর তাদেরকে বলা হবে জঙ্গিবাদ, মৌলবাদ, অনেক গালিগালাজ করা হবে, আর তাদেরকে বলা হবে তারা রাজাকার। এইরকম অনেক নির্যাতন করা হবে, কটু মন্তব্য করা হবে, তাদের মাথার উপরে এত বেশি মামলা চাপানো হবে রে মানুষেরা, মামলার ঠেলায় তারা বাড়িতে ঘুমাতে পারবে না, বাড়ি বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে, স্ত্রী পুত্র পরিবার বাদ দিয়ে বাইরে বাইরে পালিয়ে পালিয়ে তাদের রাত্রি যাপন করতে হবে। এতদিন যারা এই নির্যাতনের শিকার হয়েছে মানুষেরা ভালো করে শোনো। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন সব কিছু দেখেছি, তোমরা বাড়িতে ঘুমাতে পারো না, আমি আল্লাহ ভালো করে জানি, তোমাদের মাথার উপরে মামলা দেয়া হয়েছে সেটাও জানি, তোমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়া হয়েছে রে মানুষেরা সেটাও জানি, তোমরা অপরাধ করো নাই, মামলার শিকার হয়েছে তাও জানি, বোমবাস্ট হয়েছে ঢাকায়, সিরাজগঞ্জে তোমার নামে মামলা হয়েছে সেটাও আমি ভালো করে জানি, অনেক প্রকার তহমত, অনেক প্রকার নির্যাতন তোমার মাথার উপরে হয়েছে রে মানুষেরা। ও ইমানদারেরা ভালো করে শোনো, এখন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিয়েছি, তাদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ উৎখাত করে দিয়েছি। এখন আমি আল্লাহ চাই ওই নির্যাতন করা হয়েছে যাদের উপরে তাদেরকে নেতা বানাবো, রহম করব, আর এই দুনিয়ার যত চেয়ারের দায়িত্ব আছে, ক্ষমতার দায়িত্বে আছে, সব ক্ষমতার সব জায়গায় আমি আল্লাহ ওই মাজলুমদেরকে বসায়া দেব। এই ঘোষণা করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছে আয়াতে কারিমার তরজমা। আল্লাহ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে কাসিরের ভিতরে লিখেন, দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে, একা একা না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে তার নেতার সাথে। কার সাথে? তার নেতার সাথে উঠানো হবে রে মানুষ, একা একা কাউকে ডাকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ডাকবে তার নেতার সাথে, তার নেতা সহ ডাকবে। প্রত্যেকটা মানুষ কাতারের মধ্যে দাঁড় হয়ে যাবে।
আর তার নেতা থাকবে কাতারের সামনে। আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ, এমন নেতাকে সামনে বসায় দিবা, এমন নেতাকে তোমার লাইনের ইঞ্জিন বানায়া দিবা, যেই নেতা কোরআনের নেতা হবে, যেই নেতা ইসলামের নেতা হবে, যেই নেতা আল্লাহ রব্বুল আলামিনের শাসনতন্ত্রের নেতা হবে। ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আপনি এমন একজন নেতার পিছনে দাঁড়িয়েছেন যেই নেতার দাড়ি নাই। কি নাই? দাড়ি নাই। এমন একজন নেতাকে আপনার সামনে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন যেই নেতা নামাজ পড়ে না। এরকম বেনামাজি আর দাড়িবিহীন নেতা সমাজে আছে না নাই? আপনার সামনে থাকবে আপনার নেতা, আপনি নামাজি, আপনি হাজী সাহেব, আপনি মাদ্রাসার মুদাররিস, আপনি মুহাদ্দিস, আপনি ফকিহ, কিন্তু আপনি যাকে সমর্থন করেছেন সেই নেতা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার দলের সামনে থাকবে, কাতারের সামনে থাকবে। কারণটা হচ্ছে আল্লাহ পাক এই ঘোষণা আমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে, প্রত্যেকটা মানুষকে দাঁড় করানো হবে, ওই কাতারের সামনে থাকবে তার দলের নেতা। যেই নেতা মদ খায় সেই নেতা যদি আপনার দলের সামনে থাকে, যেই নেতা জেনাতে 100% 100 করেছে, সেঞ্চুরিতে 100 পূজায় ফেলেছে, মিষ্টি বিতরণ করেছে, এইরকম জেনাকার নেতা যদি আপনার কাতারের সামনে থাকে, এবার আপনারাই বলুন, আপনারা নামাজি পিছনে, বেনামাজি নেতা সামনে, ওই দলটা, ওই কাতারটা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আওয়াজ দিতে বলেন, পারবে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল হিসেবে বানানো হয়েছে আর তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়ার মানুষ, তোমাকে একটা ভোট দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে, তুমি এই ভোটটা কাকে দিয়েছো? নামাজি কে না বেনামাজিকে? মদখোরকে না আল্লাহ ভীরু একজন মানুষকে ভোট দিয়েছো? আমি আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বটা তুমি নেতার পিছনে কেমন ব্যয় করেছো? তোমাকে আমাকে জিজ্ঞেস করা হবে দুনিয়ার মানুষ। তোমার নেতা যদি বেনামাজি হয়, তোমার নেতা যদি জানাকারী হয়, তোমার নেতা যদি মদখোর হয়, ঘুষখোর হয়, দুনিয়ার মধ্যে যত অপকর্ম আছে, টেন্ডারবাজি আছে, সন্ত্রাসী আছে, চুরি কারবারি আছে, যত কিছু অপরাধ আছে সমাজের মধ্যে, সমস্ত অপরাধ তোমার নেতা করে। এই রকম নেতা যদি তোমার দলের সামনে দাঁড় হয়ে যায়, তোমার কপালে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলেন কথা ঠিক না বেঠিক? প্রক্ষান্তরে ভাইরা আমার, এবার আপনি একজন নামাজি, আমি একজন নামাজি, আপনি যে দলে দাঁড়িয়েছেন, যেই কাতারে দাঁড় হয়েছেন, আমিও সেই কাতারে দাঁড় হয়েছি। আমাদের নেতা একজন নামাজি, আমাদের নেতা একজন আল্লাহ ভীরু মানুষ, আমাদের নেতা কোন মানুষের হক নষ্ট করে নাই, আমাদের নেতা এই জুলুম করে নাই, হত্যাকাণ্ড করে নাই, সন্ত্রাসী করে নাই, কার্যকলাপ করে নাই। কিন্তু ওই রকম নেতাকে আমরা বাদ দিয়ে যদি অন্য নেতাকে সামনে নেতা বানাই, কপাল খারাপ হয়ে যাবে। আর এইরকম পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু মানুষকে যদি আপনার আমার নেতা বানাতে পারি, ওই নেতাকে সামনে রেখে ওই নেতার পিছনে যদি আমরা লাইন ধরে থাকি, আল্লাহর কসম করে বলি, দাখালাল জান্নাহ। রব্বুল আলামিন ওই ইমানদার নেতার সাথে আমাদেরকে আল্লাহর জান্নাতে ডুবাইয়া দেবে। বলি সুবহানাল্লাহ। বলেন, নেতা নির্বাচন করার ক্ষেত্রে ইমানদার আর বেঈমান দেখার দরকার আছে না নাই? দাড়িয়ালা আর নিদারিয়ালা দেখার দরকার আছে না নাই? মুসলমানদের মাথার উপরে এতদিন যে নেতারা বসেছিল, মুসলমানদের শাসক হয়ে এতদিন যে নেতারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছিল, আল্লাহর কসম করে বলি, তারা কোরআনের শাসন চায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কোনো কাজ তারা করে নাই, ইসলামকে তারা পছন্দ করে নাই, বিসমিল্লাহকে পছন্দ করে নাই, ইমানদারদেরকে পছন্দ করে নাই। ইসলামপন্থী যত মানুষ দুনিয়ার জমিনে তাদের ইসলাম হুকুম হাকাম মানার চেষ্টা করেছিল, এইরকম মুসলমানদেরকে এতদিন টর্চার করেছিল, এইরকম নাস্তিক, মুরতাদ,
আল্লাহদ্রোহী শক্তি, এইরকম নেতা, সন্ত্রাসী, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর আর মানুষের হক মেরে খাওয়া নেতা এতদিন আমাদের কাতারের সামনে থাকার কারণে মুসলমানদের কপালের কোনো উন্নতি হয় নাই, মুসলমানদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। এখন সময় এসে গেছে মুসলমানরা একজন ইমানদারকে তাদের কাতারের সামনে দাঁড় করিয়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইরা, এতদিন আমাদের ভাগ্যের উন্নয়ন না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের কিয়ামতের ময়দানে যেই নেতার পিছনে দাঁড়াতে হবে সেই নেতা আমরা ইমানদার নেতা নির্বাচন করতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে সেন্স দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, আকল দিলাম, সব কিছু দিলাম, এই দুনিয়ার জমিনে চলার জন্য কোরআন দিলাম। এই কোরআনে তোমাদেরকে দিতে পারে মুক্তি এবং শান্তি। বলেন কথা ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করার যদি চেষ্টা না করো, ইমানদার নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি তুমি চেষ্টা না করো, কোনো বেঈমানের পিছনে যদি তোমার সময়টা তুমি নষ্ট করে দাও, এতদিন যা করেছো আর তোমার সামনে কোনো রাস্তা খোলা নাই। ইমানদার ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া তোমার সামনে বিগত আর কোনো রাস্তা খোলা নাই রে মুসলমান। একটা কথা কান খুলে শুনে নেন, রব্বুল আলামিন বলেছে, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। ও দুনিয়ার মানুষেরা রে, এখন যদি ইসলামের পথে তুমি না আসো, এখন যদি কোরআনের পিছনে তুমি না আসো, এখন যদি ইমানদারদের সাথে তুমি না আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আওলা লাকা ফাওলা, তোমার কপালে দুর্ভোগের পর দুর্ভোগ আমি আল্লাহ চাপায়ে দেব। বলি নাউজুবিল্লাহ। এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি ইসলামের পিছনে তুমি না আসো, ইসলামী আন্দোলনের পিছনে যদি না আসো, কোরআনের শাসনতন্ত্রের পিছনে যদি না আসো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কাজ যদি তুমি না করো, এই কোরআনটাকে যদি সংবিধান বানানোর চেষ্টা না করো, আল্লাহ পাক বলছেন আওলা লাকা ফাওলা। এরপর প্রত্যেকটা পদে পদে তোমাকে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, তোমার ভাগ্যের কোনো উন্নতি হবে না, তোমাকে নানাবিধ দুর্ভোগের মধ্যে পড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই সতর্কবাণী দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে রিমাইন্ডার দিয়েছে, সতর্কতা বাণী দিয়েছে। দুনিয়ার মানুষ এত কিছু হয়ে যাওয়ার পরও, এত রক্ত জমিনে পড়ার পরেও, এত জীবনকে ধ্বংস করার পরেও যদি তুমি এই কোরআনী শাসনের পিছনে না আসো, তাহলে জেনে নাও তোমার কপাল থেকে দুর্ভোগ যাবে না। এটা আল্লাহ পাক আমাদেরকে ধমক দিয়েছে। কি দিয়েছে? অতএব আগামীতে এই কোরআনের আইন ছাড়া আমরা অন্য কিছু চাই না, ঠিক কিনা মুসলমান? এই আইনের পিছনে আমরা কারা কারা থাকবো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার দিনী ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য অনেক নির্দেশনা দিয়েছে, অনেক রোড ম্যাপ দিয়েছে, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে। দুনিয়ার মানুষ কেন কোরআনের আন্দোলন করবা না? কেন ইসলামটাকে নিজেদের জীবনে মেনে নিবা না? কেন মানুষের বেটা বেটি স্বামীর আইনের পিছনে তুমি ছুটবা? নাস্তিকদের পিছনে কেন সময় তুমি ব্যয় করবা? যা হবার হয়ে গেছে। দুনিয়ার মানুষ আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে চার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে তার, সৃষ্টি করেছে যিনি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোন সংবিধানের পিছনে তুমি তোমার সময়, কাজ, তোমার সমর্থন তুমি দেওয়ার চিন্তা ভাবনা করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার আপন কেউ না। এই কোরআন ছাড়া তোমার ভাগ্যের উন্নতি কেউ করতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ও দুনিয়ার মুসলমানরা রে,
ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যদি তুমি এত কিছু হয়ে যাওয়ার পর কোরআনের পিছনে না আসো, ইসলামে যদি তোমার সমর্থনটা তুমি না দাও, ইমানদার নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি ভোট না দাও, রব্বুল আলামিন বলছেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যারা ইসলামী শাসন চায় না, ইসলামটা নিজেদের জীবনের সংবিধান হিসেবে যারা কোরআনকে চায় না, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তাদের এখন বিদায়ের ঘন্টা বেজে যাবে বলি আল্লাহু আকবার। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলছে যারা কোরআন চায় না, ইসলাম চায় না, ইমানদার নেতা যারা চায় না, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, এখন সময় এসেছে তাদেরকে ডিলিট করার। সুবহানাল্লাহ বলেন। এখন সময় এসেছে তাদেরকে তালাক দেওয়ার। এতদিন যারা ইসলামের বিরোধিতা করেছে, এতদিন যারা কোরআনের বিরোধিতা করেছে, এতদিন যারা ইসলামের শত্রুতায় লিপ্ত হয়েছে, এর সংবিধানের মধ্যে বিসমিল্লাহকে যারা সহ্য করতে পারে নাই, টুপি যারা সহ্য করতে পারে নাই, দাড়ি যারা সহ্য করতে পারে নাই, জামাত ইসলামকে যারা সহ্য করতে পারে নাই, কোরআনের আইনকে যারা সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, এখন এসেছে তাদেরকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে জমিন থেকে বের করে দেওয়ার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে বের করে দিয়ে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়ব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যারা এটা চায় না, কোরআনকে যারা সহ্য করতে চায় না, এখন সময় এসেছে তাদেরকে বের করে দেওয়ার, তাদেরকে বিদায় দেওয়ার, তাদেরকে তালাক দেওয়ার সময় এখন এসে গেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের শাসন বাদ দিয়ে অন্যান্য শাসনের পিছনে যারা সময় ব্যয় করছো, আল্লাহ পাক বলছে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তোমরা রেডি হয়ে নাও, তোমাদেরও বিদায়ের ঘন্টা বেজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সব থেকে বড় রাজনীতির কিতাব হিসাবে এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআনকে যারা রাজনীতির কিতাব মনে করে না, এই কোরআনুল কারীমকে এবং ইসলামের সাথে এবং রাজনীতির সাথে যারা তফাৎ করতে চায়, ফারাক করতে চায়, পৃথক করতে চায়, আমরা বলে দিতে চাই ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, ওই কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেছ কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমার ঈমান চলে গেছে। এইরকম নাস্তিককে, বিএনপির মতো একজন বড় দলকে, তাকে এই নাস্তিককে রাখার মতো আর কোনো যোগ্যতা নাই। বলেন কথা ঠিক কিনা? বিএনপি একটা রাজনৈতিক আদর্শিক দল, আমরা তাকে সম্মান করি এই দলটাকে, কিন্তু এই নাস্তিক মির্জা ফখরুল যে মন্তব্য করেছে, এখন বিএনপির উচিত হবে তাকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়া। বলেন কথা ঠিক কিনা? কারণ 99% মুসলমানের দেশে, যেখানে কোরআন উপস্থিত, মুসলমান উপস্থিত, ইমানদার উপস্থিত, যেই দেশে সূর্য উঠে আজানের দিয়ে, সূর্য ডুবে আজান দিয়ে, যেই দেশে মুসলমানরা প্রত্যেক দিন আল্লাহকে ডাকে, কোরআন দিয়ে দিনের কাজ শুরু করে, সেই মুসলমানের দেশে মির্জা ফখরুলের মতো নাস্তিক কি করে বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? এই বক্তব্য তাকে ফিরাই নিতে হবে, আবার তওবা করে ঈমান আনতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সব থেকে বড় রাজনীতি, এই কোরআন হচ্ছে সব থেকে বড় রাজনীতির কিতাব। স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, বিএনপির ভাইদেরকে আমরা বলি, তোমরা যে আদর্শিক দল করো, তোমাদের দলটা বড় আদর্শের উপরে আছে। এইরকম নাস্তিক আর একবার দুইবার যদি এইরকম মন্তব্য করে, তোমার দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাবে। এখনই সময় এসেছে এই সকল কয়েকটা নাস্তিকের ঘাট ধরে থামাও। কথা ঠিক না বেটি? যদি না থামাও, আগামীতে দলের ভাবমূর্তি ঠিক থাকবে না, এই কয়েকটা নাস্তিকের জন্য। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে মন্তব্য করবা, ইসলামের বিরুদ্ধে তুমি গালিগালাজ করবা, মৌলবাদ বলে গালি দিবা, রাজাকার বলে গালি দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ কোরআনে কি বলেছে ভালো করে শুনুন।
আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আমি তোমাদেরকে ছেড়ে দেব না যারা আমাকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, আমার কোরআনকে গালি দিবা, আমার ইসলামকে যারা গালিগালাজ করবা, আমার দিনকে নিয়ে যারা কটু মন্তব্য করবা, আর মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দেবা, মানুষের ভিতরে যারা তোমরা মতানৈক্য তৈরি করে দিবা, ঐক্য যারা ফাটল ধরাতে সৃষ্টি করবা, আর ইসলাম আর কোরআনকে যারা আলাদা করবা, রাজনীতি কোরআনকে যারা আলাদা করবা, এইরকম নাস্তিকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না, তোমাদেরকে এমন ধরা ধরবো, খুজুহু ফাগুল্লু, হঠাৎ করে ধরবো, সুম্মাল জাহিমু সাল্লু, আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। আওয়াজ দিয়ে বলেন কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? খুজুহু ফাগুল্লু, আমি হঠাৎ করে ধরবো, হঠাৎ করে ধরবো, সুম্মাল জাহিমু সাল্লু। আর এই সকল নাস্তিক যারা কোরআনকে বলে এটা রাজনীতির কিতাব না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এরকম নাস্তিকদেরকে সুম্মাল জাহিমু সাল্লু, এক কিক দিয়ে এক লাথি মেরে জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দেব। বলে কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রিমাইন্ডার দিয়েছে, আর আমাদেরকে বলেছে দুনিয়ার মানুষেরা রে, ফানফুজুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেছে মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনে কি এমন পেয়ে আমার বিধানকে তোমরা ভুলে গেলা? কোন শাসনতন্ত্র পেয়ে আমার কোরআনকে ভুলে গেলা? আমার কোরআন তো তোমাদেরকে মুক্তি দিতে এসেছে, আমার ইসলাম তো তোমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে বানাবার জন্য এসেছে। আর কোন শাসনতন্ত্র আছে, আর কোন বেটা বেটির আইন আছে তোমাদেরকে শান্তি দেবে? তারা তো তোমাদেরকে ফাঁকি দেয়, তোমাদের ভাগ্য নিয়ে তারা সিনেমিনে খেলে, তোমাদের নামে তারা বাইরের দেশ থেকে বরাদ্দ নিয়ে আসে, তোমাদেরকে দেয় 4 আনা, বাকি 15 আনায় খেয়ে ফেলে তারা। বলেন কথা ঠিক কিনা? এই রকম ফাঁকিবাজ নেতার পিছনে তুমি তোমার সময় ব্যয় করলা, তুমি তোমার সমর্থ ব্যয় করলা, তুমি তোমার সম্পদ ব্যয় করলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোমাদেরকে বলে দিলাম, ফানফুজুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যদি আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার শাসনতন্ত্র যদি ভালো না লাগে, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তাহলে আমার জমিন তোমরা ছেড়ে দাও। এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আছে? এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা আছে? আল্লাহ পাক, আমার জমিন তোমরা ছেড়ে দাও। এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আছে? এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা আছে? আল্লাহ পাক মনের ভিতরে আফসোস নিয়ে বলেছে, দুনিয়ার মানুষেরা রে, যদি আমার শাসন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, আমার নবী ভালো না লাগে, তাহলে তুমি আমার জমিন ছেড়ে চলে যাও। এই জমিন ছেড়ে কোথাও যে বসবাস করার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? কথা বলে না মুসলমান, আছে? আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া বিকল্প আর কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই। বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতে বলে, যদি তোমরা আমার আইনের পিছনে সময় না দাও, যা হবার হয়ে গেছে, বেটার আইন দেখেছো, বেটির আইন দেখেছো, বাবার আইন দেখেছো, 72-এর সংবিধান দেখেছো, এর স্বার্থ ছাড়া লাঙ্গল দেখেছো, নৌকা দেখেছো, শীষ দেখেছো, যা কিছু আছে সব দেখা শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ। ও দুনিয়ার মুসলমানেরা, এবার যদি তুমি কোরআনের পিছনে না আসো, তোমার সমর্থন যদি না দাও, তোমার ভোট যদি এই কোরআনের পিছনে তুমি না দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই জমিনের মালিক আমি। আমার জমিন ছেড়ে তোমরা অন্য কোথাও যে ঘর বানাও, এই জমিন বাদ দিয়ে মহাশূন্যে যে ঘর বানাতে পারবেন? এরকম ক্ষমতা কারো আছে? যদি ক্ষমতা না থাকে আর আল্লাহর জমিনে যদি বাড়ি বানায় থাকতে হয়, সেই আল্লাহর আইন মানতেই হবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা মুসলমানদের জন্য জায়েজ আছে? আরো জোরে বলেন, জায়েজ আছে? এর ফাঁক দিয়ে একটা কথা বলে নেই, ভাইরা আমার, আল্লাহর জমিনের ভাইরা আমার,
আল্লাহর জমিনে সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম। ওলামাদেরকে, আলেমদেরকে যদি আল্লাহ এই দুনিয়ায় না পাঠাতেন, এই জাতি অজ্ঞ হইতো, মূর্খ হতো, এই জাতি জ্ঞানের আলো পাইতো না। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা কি দেখেছি? সেই আলেমদেরকে এখন ধর্মান্ধ বলা হচ্ছে, গালি দেয়া হয়েছে। আমি আরেকটা নাস্তিকের নাম উচ্চারণ করতে হয়, যার নাম হচ্ছে বিএনপির হারুন। বলেন কি নাম? এই নামটা উচ্চারণ করতেও এখন আমার দ্বিধাবোধ হচ্ছে, লজ্জা হচ্ছে। বিএনপির হারুন এ বলেছে এই উলামায়ে কেরাম এরা ইসলাম বুঝে না, ধর্ম বুঝে না, এরা ধর্মান্ধ, এরা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাস্তিক ধর্ম সম্পর্কে কিছু জানে না। কোরআনের আইন, কোরআনের কোনো জ্ঞান এই নাস্তিকের ভিতরে নাই। এই নাস্তিকের মুখে দাঁড়ি নাই। এই নাস্তিক মিডিয়ার সামনে একটা মাইক পেয়ে এই আলেমদেরকে, ওলামাদেরকে, মুসলমানদেরকে ধর্মান্ধ বলেছে। এরা বলেছে এদের ভিতরে কোনো ইসলামিক জ্ঞান নাই, এরা আল্লাহ ভীতু না, আল্লাহকে এরা মানে না। আমি তাদেরকে বলে দিতে চাই, ওই নাস্তিকদেরকে বলে দিতে চাই, তোমার কলিজার ভিতরে, তোমার বংশের ভিতরে, তোমার আচরণের ভিতরে কোরআনের ইঞ্চি মাত্র জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তুমি মুসলমানদেরকে গালি দিতে পারতো না। সেই নাস্তিক বাচ্চা আবার মুসলমানদেরকে বলেছে এরা জারস। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে বলেছে এরা জারস। আফসোসের সাথে বলতে হয়, 5 আগস্টের আগে তুমি হারুন, তোমার মুখ থেকে এরকম কথা আমরা শুনি নাই। কিন্তু যখন মুসলমানদের সুদিন আসা শুরু হয়ে গেছে, যখন মুসলমানদের আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে, যখন আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য একটা সুমহা সুযোগ আল্লাহ পাক মুসলমানদের হাতে এনে দিয়েছে, তখন এই নাস্তিক হারুন মুসলমানদেরকে গালি দিয়েছে, এদেরকে নাস্তিক বলেছে, এদেরকে ধর্মান্ধ বলেছে, আর বলেছে এদের জন্মের কোনো ঠিক নাই। আমরা দাত্ত কন্টেইন বলতে চাই, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই নাস্তিকের বাচ্চা যতক্ষণ পর্যন্ত জাতির সামনে মাপ না চাবে ততক্ষণ পর্যন্ত জাতি এদেরকে ক্ষমা করবে না। বলেন কথা ঠিক কিনা? ওর ঈমান চলে গেছে, ও বেঈমান হয়ে গেছে। যখনই বলেছে এরা ধর্মান্ধ, যখনই বলেছে এরা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে, যখনই বলেছে এরা ধর্মভীরু নয়, তখনই সাথে সাথে তার বডি থেকে ঈমানটা দূরে চলে গেছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মানুষেরা একজন মানুষের সাথে ঈমান এমন ভাবে লেপ্টে থাকে, এমন ভাবে জড়িত থাকে। আল্লাহর নবী 2টা হাত আসমানের দিকে তুলিয়ে সাহাবীদের সামনে বলেছেন, আমার দিকে লক্ষ্য করো সাহাবীরা, আমার এক হাতের আঙ্গুলি আর এক হাতের মধ্যে যেমন ডুবে গেছে, ঈমান আর একজন মানুষ এইরকম সব সময় জড়িয়ে থাকে। যখন একটা মানুষ অন্যায় করে, অপকর্ম করে, পাপ করে, গুনাহের কাজ করে, আস্তে করে ঈমানটা তার কাছ থেকে দূরে চলে যায়। আর যখন মানুষটা আবার তওবা করে, তখন ঈমানটা তার বডির ভিতরে, শরীরের ভিতরে আবার প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই বিএনপির হারুন, এই নাস্তিকের বাচ্চার ঈমান চলে যাওয়ার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। এখন যদি সে তওবা না করে, মুসলমান, এই বিএনপির হারুন, এই নাস্তিকের বাচ্চার ঈমান চলে যাওয়ার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। এখন যদি সে তওবা না করে, মুসলমানদের কাছে ক্ষমা না চায়, এই জাতির কাছে ক্ষমা না চায়, আলেম ওলামার কাছে ক্ষমা না চায়, এই নাস্তিকের কপালে ইসলাম নামের কোনো সৌভাগ্য জুটবে না। বলেন কথা ঠিক কিনা? তোমরা হঠাৎ করে এরকম উন্মাদ হইলা কেন? মুসলমানদেরকে গালিগালাজ দেয়া শুরু করলা কেন? কোরআনের বিরুদ্ধে তোমরা লাগলা কেন? ইসলাম তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। ইসলাম তো চায় নিজ নিজ দল তাদের আদর্শ দিয়ে, শক্তি দিয়ে, মহত্ব দিয়ে এই জমিনে প্রতিষ্ঠা লাভ করুক। ঠিক কিনা? তুমি তোমার আদর্শ দিয়ে, তুমি তোমার কাজ দিয়ে তুমি মানুষের মন জয় করো আর সমাজের মধ্যে নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করো। তুমি তা না করে বিএনপির মান সম্মান ধুলায় ধূসরিত করে তুমি মুসলমানদের পিছনে লাগলা, এই কোরআনের পিছনে লাগলা, আলেম ওলামার পিছনে লাগলা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা বুঝে গেছি তোমার কপাল খারাপ। তোমার সামনে কি কপাল খারাপ? নিশ্চিত কপাল খারাপ। তুমি যে সিম্পথি, যে ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছো, মুসলমান তোমার থেকে আরো অনেক হাত দূরে সরে গেছে। আমার দিনী ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষেরা আমার কোরআন যদি ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, আমার শাসনতন্ত্র যদি ভালো না লাগে, আমার হুকুমত যদি ভালো না লাগে, মুসলমানরা রে ও দুনিয়ার মানুষেরা, তাহলে আমার জমিন থেকে চলে যাও, বিতাড়িত হয়ে যাও। যেদিকে তোমার দু চোখ চলে যাও, চলে যাও, চলে যাও। যেদিকে তোমার দু চোখ যায় চলে যাও। আমার জমিন ছেড়ে চলে যাও। আমার জমিনে যদি বসবাস করতে হয়, আমার জমিনে যদি থাকতে হয়, আমার হুকুম মানতে হবে, আমার কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে, ইসলামী সংগঠন মানতে হবে, আর কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ফাংফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যদি আমাকে ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, জমিন থেকে চলে যাও, আউট, গেট আউট। আর যদি জমিনে থাকতে হয়, ইসলামের নিচে, ইসলামের ছায়াতলের ভিতরেই থাকতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, যুবকেরা রে, কান খুলে শুনতে হবে ভাইরা আমার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা চ্যালেঞ্জ করেছে ওই নাস্তিকদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে, তাদের বিরুদ্ধে একটা শক্ত কথা বলেছে, যদি পারো মুসলমানদেরকে তো গালি দিলা, ইসলামকে তো গালি দিলা, কোরআনকে তো রাজনীতি থেকে বাদ দিয়া দিলা, সব বুঝলাম। এবার যদি শক্তি থাকে, আর একটা বার আমার ইসলামের আলোটাকে মিটাই দিয়ে দেখো। কারো ক্ষমতা আছে এই ইসলামের আলোটাকে, এই বাতিটাকে নিবায় দেওয়ার দুঃসাহস দুনিয়ার জমিনে কারো আছে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে ওই সকল নাস্তিকদেরকে। ওই মির্জা ফখরুলকে আর হারুনকে চ্যালেঞ্জ করেছে যে যদি ক্ষমতা থাকে, কত বড় নেতা হইছো, কয়টা আসনের মালিক হইছো, কয়েকশো কোটি টাকার মালিক হইছো, যদি তোমার বুকের পাঠা থাকে, তাহলে তুমি আমার ইসলামের আলোটাকে নিবায় দেখো। আল্লাহ পাক তাদের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আলামিন বলে ওই মুশরিকেরা, নাস্তিকেরা, কাফেরেরা চায় ইসলামের আলোটাকে নিভায় দিতে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার ইসলামটাকে প্রজ্বলিত করতে, জ্বালায় রাখতে। দুনিয়ার জমিনে আমার ইসলামের আলোটাকে আমি আল্লাহ সাজায় গুছায় রাখতে চাই। আর কাফেরেরা যে ষড়যন্ত্র করেছে, ওই ফখরুল যে ষড়যন্ত্র করেছে, হারুন যে ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তাদের ষড়যন্ত্রটা ধূলিসাৎ করে দিয়ে, চুরমার করে দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসলামের আলোটাকে দুনিয়ার জমিনে জ্বালায় রাখতে চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? রব্বুল আলামিন বলে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। একবার বলেছে কাফেরের ষড়যন্ত্র দুর্বল, আরেকবার বলেছে মুশরিকের ষড়যন্ত্র দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারাই পাঙ্গা লড়তে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারাই পাশাপাশি লড়তে যাবে, আল্লাহর সাথে যারা পাল্লা দিতে যাবে, রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাল্লা দিতে গিয়েছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাল্লা দিতে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। বিশ্ব নবীর সাথে পাল্লা দিতে গিয়েছে, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। ইমানদারদের সাথে পাল্লা দিতে গিয়েছে, শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে। এখন ইসলামী আন্দোলনের সাথে পাল্লা দিতে গিয়েছে বিএমপি। তুমিও মনে রেখো তোমার কপালে ভালো নাই, তোমার কপালে খারাপই আছে। এইরকম নাস্তিকতাবাদী কথা যদি তোমার দল থেকে আরেকবার বের হয়, মুসলমানদের দেশে বাস করে, কোরআনের দেশে বাস করে, আলেম ওলামার দেশে বাস করে, ইসলামের বিরোধিতা যদি তুমি আবার করো, কোরআনের বিরোধিতা যদি তুমি আবার করো, পূর্বের দিনের নাস্তিকেরা, মুশরিকেরা, কাফেরা যেরকম ধ্বংস হয়ে গেছে, তোমার কপালেও ধ্বংস অনিবার্য হয়ে গেছে। বলেন কথা ঠিক না ব্যাঠিক? অতএব সো কেয়ারফুল, সতর্ক হও।
আর দ্বিতীয়বার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আর কোনো মন্তব্য যেন আমরা তোমার মুখে না শুনি। আওয়াজ দেন মুসলমান, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিনে থাকবা, মুসলমানদের ভোট আশা করছো, মুসলমান এত বোকা না, আগামী দিনে তোমার মতো নাস্তিককে আর পিছনে তেলাবার টাইম নাই। তেলাবার টাইম আছে? টাইম নাই। এখন মুসলমানরা এই কোরআনের ছায়াতলে এসে এদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে, বলি ইনশাল্লাহ। আরো জোরে বলি ইনশাল্লাহ। আমরা সব দেখেছি, ক্ষমতায় না যাইতেই তোমরা যা শুরু করে দিয়েছো, আমরা বুঝে গেছি এই কোরআন ছাড়া আমাদের ভাগ্যের উন্নতি আর সম্ভব। অতএব এই কোরআনকে আগামীতে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনারা কে কে রাজি আছেন? টান টান করে দুহাত আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, লিল্লাহে তাকবীর।